আমরা এবার দেখব হচ্ছে কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যায়। তো ডেসিমেলের বেস হচ্ছে 10 আর হেক্সাডেসিমেল যার বেস হচ্ছে 16, মানে এখানে হচ্ছে 16টা ডিজিট আছে। 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পরে হচ্ছে 10, 10কে ধরি আমরা কি, 10কে ধরি হচ্ছে আমরা এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, আর 15 হচ্ছে এফ। ক্লিয়ার? আর 1 থেকে 9 পর্যন্ত ডেসিমেলে যা আছে হেক্সাডেসিমেলে তাই আছে। তো আমরা কিন্তু এর আগে ডেসিমেল থেকে গিয়েছিলাম হচ্ছে বাইনারিতে। তো ডেসিমেল থেকে যখন অন্য কোনো সিস্টেমে যাওয়া লাগে তখন আমরা যে সিস্টেমে যাব, ডেসিমেল থেকে আমরা যে সিস্টেমে যাব তার বেস দিয়ে ডিভাইড করে যেতে হয়। ক্লিয়ার? আর যদি পয়েন্টের পরে কোনো কিছু থাকে যেমন 479.25, সেই পয়েন্টের পরের নাম্বারটুকুকে বেস দিয়ে মাল্টিপ্লাই করে যেতে হয়, তাই না? মানে আমরা অক্টালে আর হচ্ছে বাইনারিতে নিয়েছি ডেসিমেল থেকে আর কি। ক্লিয়ার? সো এখন আমরা ডেসিমেল থেকে হেক্সে নিব সেমভাবেই। এটা ডেসিমেল নাম্বার, তো হেক্সের বেস 16। তো আমাকে যেটা করতে হবে এটাকে 16 দিয়ে ডিভাইড করতে হবে। তো হচ্ছে 479, এটা হবে হচ্ছে 479, এটাকে ডিভাইড করবো 16 দিয়ে। তো বেশ ইজি, 16 দিয়ে একবার ডিভাইড করলে এটা অনেক ছোটো হয়ে যাবে। তো যেটা করবো 16 একবার ডিভাইড করো 479, এভাবেই ডিভাইড করতে পারো। প্রথম হচ্ছে 47-এর মধ্যে 16 কয়বার যায়? দুইবার যায়। 2 × 16 হচ্ছে 32, তাই না? এখানে থাকবে কত? আমাদের থাকবে হচ্ছে 7 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে আমাদের 5, তাই না? এখানে থাকবে হচ্ছে 5, এখানে থাকবে হচ্ছে 1, এই 9টা নামায় নিব। তাহলে 159, এর মধ্যে 16 যাবে হচ্ছে কতবার? 9 বার। 9 বার হচ্ছে 144, এখানে আসবে হচ্ছে আমাদের আলটিমেটলি 15। তার মানে রিমাইন্ডার 15 আর 479-এর মধ্যে 29 বার যায়। সো 29 মাইনাস 15, এখন ইজি হয়ে গেল। 29 এটাকে যদি আমরা ডিভাইড করি 16 দিয়ে একবার যাবে, তাই না? একবার যায়, রিমাইন্ডার থাকে হচ্ছে কত? 29 মাইনাস 16 কত থাকবে এখানে? 3, আর এখানে হচ্ছে 1, মানে হচ্ছে 13। তো এখানে আসবে হচ্ছে 13। এরপর 1কে যদি ডিভাইড করি 16 দিয়ে, 1কে ডিভাইড করা যায় না, 0 আসবে। সো এই 1টা এখানে চলে আসবে, তাই না? এই 1, এই আর কি। সো আমাদের এটা হবে হচ্ছে 1 1 13 15। এখন 13কে আমরা হেক্সে লিখে হচ্ছে ডি, তাই না? তো 13টা হচ্ছে ডি আর এটা হচ্ছে আমাদের এফ। তো এদিকে হচ্ছে আমাদের এমএসবি আর এটা হচ্ছে আমাদের এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট আর মোস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে এটা হবে হচ্ছে 1, এটা হবে হচ্ছে 1 1 ডি এফ বেস 16, এই আর কি। 1 ডি এফ বেস 16। তো অ্যান্সারটা ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ ঠিক আছে, 1 ডি এফ 16। সো এরকম জাস্ট তুমি ডেসিমেল থেকে যেটাতে যাও না কেন তার বেস দিয়ে ডিভাইড করে যেতে হবে। এই নিয়মটা যদি মনে রাখতে পারো, ডেসিমেল থেকে অন্যগুলোতে যাওয়াটা খুব একটা ব্যাপার না। তো যদি পয়েন্টের পরে কিছুটা থাকতো তখন আমার 16 দিয়ে মাল্টিপ্লাই করে যেতাম আর কি, যেভাবে হচ্ছে বাইনারি আর অক্টালে গিয়েছিলাম। সো আমরা আরেকটা দেখি, আরেকটা হচ্ছে 894। এটাকে যদি আমরা করি 894, তো 894 এটাকে যদি আমরা নিতে চাই হেক্সে নিতে চাই, তাহলে কী করবো? প্রথমে 894 এটাকে আমরা ডিভাইড করবো 16 দিয়ে। তো প্রথমে 89, এটার মধ্যে 16 কয়বার যায়? 89, এইটার মতো তো যায় না, তাই না? সো 89 এটাকে মতো যায় হচ্ছে 5 বার। 5 16 হচ্ছে আমাদের কত? 80। তো এখানে 9 থাকবে, মাইনাস করলে 4টাকে নামায় নিব। তো এটার মধ্যে কয়বার যাবে? 94-এর মধ্যে 5 বারই যাবে, 80। তো 5 বার যাবে, এখানে হচ্ছে 80, রিমাইন্ডার থাকে হচ্ছে 14। তার মানে আমরা যদি এটাকে নেই 16, এটাকে হচ্ছে আমরা 894, এটা কয়বার যাবে? 55, রিমাইন্ডার হচ্ছে 14। এরপরে 55 আবার ডিভাইড করবো 16 দিয়ে, 3 বার যাবে, তাই না? তো 3 বার গেলে 3 × 16 হচ্ছে কত? 48, তাই না? তো রিমাইন্ডার থাকবে হচ্ছে 55 মাইনাস 48। মানে যদি যারা না বুঝতে পারো তারা দেখো যে 55 16 3 বার যাবে 48, মাইনাস করলে কত থাকে? 7 থাকে, তাই না? তো 7 হচ্ছে রিমাইন্ডার, 3 বার যায় 7 রিমাইন্ডার। 3কে যদি ডিভাইড করি 16 দিয়ে যাবে না, 0 3 রিমাইন্ডার থাকবে, এই আর কি। তাহলে এই যে এরকম হবে এটা আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এটা এলএসবি আর এটা হচ্ছে আমাদের এমএসবি। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 37। এই 14কে আমরা হেক্সে কি লিখি? 14কে আমরা হেক্সে লিখি হচ্ছে ই লিখি, তাই না? তো হচ্ছে 37 ই, এখানে 16 লিখে দিব। তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, এই আর কি। তো যেটা বলছিলাম, পয়েন্টের পরে যদি থাকে কোনো কিছু, ধরো হচ্ছে 894.10 বা পয়েন্ট হচ্ছে 25,
894.25। তাহলে কি করব আমরা এই 0.25টাকে 0.25 এটাকে হচ্ছে আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? মাল্টিপ্লাই করে যা আসবে, যদি আমি এটা মাল্টিপ্লাই করি তাহলে কি আসে দেখো, 0.25 এখানে আছে 0.25 ইন্টু হচ্ছে 16, এটা আসে 4 চলে আসে, 0.25 ইন্টু 6 হচ্ছে 4, তাহলে এখানে 4 লিখবো 0। যদি কোনো ফ্র্যাকশন থাকতো, সাপোজ হচ্ছে 4.30, তাহলে এখানে 4 লিখতাম আর এখানে লিখতাম 0.30, 0.30কে আবার মাল্টিপ্লাই করতাম 16 দিয়ে। তো এখানে 4 শুধু 4 আসে, সো 4.0, এটা কার আমরা সামনে আগাবো না, শেষ, এটা শেষ। সো এখানে 4 এখানে 0, সো নাম্বারটা যদি এরকম হয় 894.25, এটার হেক্স হবে হচ্ছে আমাদের এইটুকুর আমরা করেছি তাই না, এইটুকু এটা পেয়েছি হচ্ছে 37E 37E.4, এই আর কি, বোঝা গেল। এইখানে 0 না পাওয়া পর্যন্ত আমাদের করতে হবে, যেটা আমরা বাইনারি আর হচ্ছে অক্টালে দেখেছি। সো ডেসিমাল থেকে তুমি যদি বাইনারি যেতে চাও, বাইনারি, অক্টাল, হেক্সা নিয়ম কিন্তু সেম। ক্লিয়ার? একটা রুলসই মনে রাখতে হবে, ডেসিমাল থেকে যদি আমরা অন্য কোনো নাম্বারের সিস্টেমে যেতে চাই, হেক্স, বাইনারি, অক্টাল, যার যার বেস দিয়ে ডিভাইড করে যেতে হবে, পয়েন্টের পরে যারা আছে তাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? এটাই একটাই নিয়ম। ডেসিমালের বেস হচ্ছে 10, 10 দিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নেই। ক্লিয়ার? নাম্বার সিস্টেমে 10 দিয়ে কোনো কাজ নেই। সো ডেসিমাল থেকে যদি অন্য কোনো যেতে চাই, যার যার বেস দিয়ে ডিভাইড করে যেতে হবে। আবার এখন আমরা দেখবো হচ্ছে পরে যে অন্য সিস্টেম থেকে, মানে হেক্স, বাইনারি, অক্টাল থেকে ডেসিমেলে কীভাবে আসে। ক্লিয়ার? এরপরে দেখবো হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বা হেক্স থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এরকম দেখবো আর কি। সো আমরা হচ্ছে এখন রিভার্সে যাই আর কি, মানে হেক্স, বাইনারি, অক্টাল থেকে ডেসিমেলে আসবো।